আসসালামু আলাইকুম। প্রিয় নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 3.1 অনুশীলনীর এই অঙ্কগুলো। আশা করি তোমরা সহজে বুঝবে। যদি কেউ না বুঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। আমরা এই সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় এবং সরল করো এগুলো থেকে সাধারণত এসএসসি পরীক্ষায় আসে না, আসে মূলত 3 নাম্বার থেকে কোশ্চেন আসে। আমরা 3 নাম্বার থেকে সমাধান করে দেখাবো। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। শিক্ষার্থীরা, আমরা 3 নাম্বার কোশ্চেনটি সমাধান করব। খুবই সহজ বিষয়, একেবারে ইজি। a মাইনাস b এর মান দেওয়া আছে 4 এবং ab এর মান দেওয়া আছে 60। তাহলে a প্লাস b এর মান নির্ণয় করো। তাহলে দেখো, এই যেহেতু আমার a মাইনাস b এবং a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই দুইটা মান দেওয়া থাকলে আমরা একটি ab এর সূত্র ইউজ করতে পারি। ab এর সূত্র আমরা জানি, আমাদের a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস আমার কত a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। আমরা এভাবে নির্ণয় করতে পারি বা বিভিন্নভাবে সূত্র আমরা লিখতে পারি। আশা করি দেখো, মান যেহেতু দেওয়া আছে, এই দুইটা সূত্র আমরা খুব সহজে ইউজ করব এবং ব্যবহার করব। তো আসো আমরা অঙ্কটা সমাধান করি। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো, আমরা প্রথমে যেই মান দেওয়া আছে দুইটা মান লিখে ফেললাম। a মাইনাস b এবং ab এর মান দেওয়া আছে, দুইটা আছে, এখান থেকে আমরা মানটা লিখে ফেললাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব। আমরা যে সূত্রটা জানি, a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি, আমরা বেশ কয়েকটা সূত্র দিয়ে সমাধান করতে পারি। আমরা দুটো অঙ্ক করে দেখাবো, যদি বুঝো বুঝতে পারবে। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো তোমরা অবশ্যই এই সূত্রটার মাধ্যমে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। আমরা ওই সূত্রটা দিয়েও নির্ণয় করতে পারবো। আশা করি না বুঝলে সেক্ষেত্রে কমেন্টস করবে। তো a প্লাস b হোল স্কয়ার, দেখো এই সূত্রটার a মাইনাস b এর মান তো আছে, এই b এর মান আছে, তাই আমরা এই সূত্রটা ব্যবহার করাই আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। তাই আমরা এই সূত্রটি ইউজ করলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা a প্লাস b হোল স্কয়ার যেটা দেওয়া আছে, a মাইনাস b এর মানটা আমরা এখান থেকে বসালাম। a মাইনাস b এর মান হচ্ছে 4, তারপরে এই সূত্রের এই 4টা এখানে রেখে ফেললাম, ইনটু ab এর মান হচ্ছে 60, আমরা এখানে 60 বসালাম। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। মান বসিয়েছি। মান বসানোর পর দেখো, a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল এই 4 স্কয়ার মানে 16 এবং 424 240। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এবার আমরা তারপর লাইনে সলভ করব। এই দেখো, a প্লাস b হোল স্কয়ার যদি আমি 240 আর 16 যোগ করি, এটা মান হচ্ছে আমার এই 256। আশা করি এটা বুঝতে পেরেছো। যেহেতু এটি স্কয়ার আছে, ওই পাশে গেলে বর্গমূল হবে, তাই আমরা বর্গমূল করলাম। উভয়পক্ষে বর্গমূল করলে এই অংশটা কাটা যায় আর এটাতে বর্গমূল রয়ে যায়। বর্গমূল মানে এই রুট ওভার করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। তারপর দেখো, এই রুট ওভার দিলে প্লাস মাইনাস দিতে হয়, কারণ স্কোয়ারের মান হচ্ছে দুটি, এখান থেকে আমরা মানগুলো কাউন্ট করব। তারপর এই বি এর মান হয় 256 মানে রুট ওভার 16, অর্থাৎ একটা হয় প্লাস 16, একটা হয় মাইনাস 16। তাহলে নির্ণয় মান এটা অ্যান্সার। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। 3 নাম্বার কোশ্চেনটি। এবার 4 নাম্বার কোশ্চেনটি আমরা স্ক্রিনে দিয়েছি। আশা করি দেখো, এখানে a b এর মান দেওয়া আছে, a প্লাস b, a b এবং a মাইনাস b। তাহলে এবার a মাইনাস b এর মান দেওয়া আছে। আমরা মানে আগে ছিল ধরো প্লাসের সূত্রে সরাসরি বসিয়েছি, এখন আমাদের সেম কাজ থাকবে, আমরা এই a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে বসাবো। দেখো, এটা কিন্তু প্লাসের সূত্র। একটু ভিন্ন কালার দিয়ে দেখালে আশা করি তোমরা ভালো বুঝবে। আমি একটু লাল কালার দিয়ে দেখাচ্ছি যেন তোমরা স্পষ্টভাবে বুঝো। যদি কেউ না বুঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। দেখো, আমি এখানে এই কালারটা, এই লাল কালি দিয়ে এই যে সূত্র একটা, এটা হচ্ছে তোমার a প্লাস b হোল স্কয়ার, আর এখানে আমরা নির্ণয় করেছি তোমার এই a মাইনাস b এই হোল স্কয়ার। এই দুটা সূত্র দিয়েই আমার মানটা নির্ণয় করতে হবে। তোমরা স্পষ্টভাবে এটা লক্ষ্য করবে, আমরা যে মানটা বসিয়েছি প্রত্যেকটার মান দিয়ে দেওয়া আছে। a প্লাস b এর মান 9m, ab এর মান 18m স্কয়ার। তাহলে a প্লাস b এর মান 9m স্কয়ার বসালাম, মাইনাস এই 4 আর ab এর মান হচ্ছে 18m স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বসানোর পরে আমরা তারপর a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত, 9 নং 81 এই m স্কয়ার, এই মাইনাস কত 8 18, 4 18 হয় 72, 72m স্কয়ার। এখন আমাদের কাজ থাকবে
এটাকে বিয়োগ করা, এই বিয়োগ করলে কত হচ্ছে আমার, দেখো এই বিয়োগ করলে আমার মান হচ্ছে আমার এখানে এই 9m। শিক্ষার্থীরা আশা করি বুঝছো, অর্থাৎ বিয়োগ করলে a প্লাস বিয়োগ করলে 9m স্কোয়ার হচ্ছে। এবার এই যে উভয়পক্ষে আমরা বর্গমূল করলে দেখো, বর্গমূল যদি করি আমাদের এই স্কোয়ার এবং 2 কাটা যায়, এখানে √3 কে করলে হয় 9 স্কোয়ার, কারণে এই m এর এই স্কোয়ারটা কেটে যায়। আশা করি বুঝতে পারছো। আমরা এখন এই মানটা আমরা এখানে লিখবো, আশা করি তোমরা সহজে বুঝবে। দেখো a প্লাস b, এই প্লাস মাইনাস রয়েছে 9m, তাহলে এই যে নির্ণয় মান হচ্ছে প্লাস মাইনাস 9m। আর এই প্লাস মাইনাসটা কিন্তু রুট ওভার দিলে আসে, অর্থাৎ দুইটি মান আসে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা 3 এবং 4 নম্বর খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তারপরেও যদি প্রবলেম মনে হয় কমেন্টস করবে, আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা 5 নম্বর কোশ্চেনটি তোমরা দেখে নাও। 5 নম্বর কোশ্চেনে দেখো এখানে দেওয়া আছে x মাইনাস, এই মানটা একটু লক্ষ্য করো, x মাইনাস 1/x ইকুয়াল টু 4 এর মান দিয়ে দেওয়া আছে। আমরা এখান থেকে এই x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু এটা প্রমাণ করব। খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি তোমরা সহজে বুঝবে। যদি কেউ ক্ষেত্রে না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। তো দেওয়া আছে মানটা আমরা লিখে ফেললাম, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তাহলে বাম পক্ষ যে মানটা আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 লিখলাম, আশা করি এটা নিয়েও কারো কোনো প্রবলেম নেই। এটাকে আমরা দুটা খণ্ডে বিভক্ত করলাম, অর্থাৎ x কে লিখলাম x স্কোয়ার এই স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে x টু দি পাওয়ার 4। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো, x টু দি পাওয়ার স্কোয়ার কিভাবে হয়। এবং সিমিলার ওয়ে তারপরে কোশ্চেনটা আমরা সেম একইভাবে লিখেছি 1/x স্কোয়ার হোল স্কোয়ার। আশা করি এতটুকু লাইন বুঝতে পারছো। তারপর দেখো এই অংশটা আমাকে হয়ে গেল তোমার এই সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস এই b স্কোয়ার সূত্র। আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র লিখতে পারি এই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা এই সূত্রটা লিখতে পারি। a স্কোয়ার প্লাস এই b স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই অঙ্কটা বুঝতে। তাই আমরা দেখো এটাকে আমরা তৈরি করলাম এই a স্কোয়ার b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটার সাথে মিলালাম, তাহলে কি হয় এই এটাকে হয় a প্লাস এই b হোল স্কোয়ার সূত্রের মাইনাস এই 2ab। আশা করি তোমরা এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আমরা সূত্রের সাথে সাথে আমরা এটা ব্যাখ্যাও করে দিয়েছি। আশা করি তোমরা এই লাইন থেকে এই লাইন কিভাবে এসেছে তোমরা সহজেই জানতে পেরেছো। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এই স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, তারপর এখানে মানটা আমরা আর এই এতটুকু আমরা বসিয়ে দিই। আর এটা কিন্তু আবার সূত্র পড়ে গেছে, দেখো এটা আবার সূত্র হয়ে গেছে, এটা সরাসরি সূত্রতে বসাতে পারি। তাহলে দেখো এইটা কিন্তু আবার সূত্র হচ্ছে, এটা হচ্ছে তোমার এই a স্কোয়ার প্লাস এই b স্কোয়ার, তাহলে এর সূত্র হচ্ছে আবারও আমরা জানি, এবার মাইনাসের সূত্র a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে তোমার a প্লাস b এই হোল স্কোয়ার মাইনাস 2ab। আমাদের সুবিধা অনুযায়ী যেটা খুশি সেটা বসাতে পারবো মান অনুযায়ী। দেখো এখানে আমার পজিটিভ মান দরকার ছিল, আমি তাই এই যে পজিটিভ সূত্রটা বসিয়েছি, আর এখানে কিন্তু এই মাইনাস হয়েছে। আবার আমি এখানে এবার এই সূত্রটা থেকে আমি এবার এই মাইনাসের মানটা বসাবো, তাহলে এই প্লাস মানটা হয়ে যায় প্লাস। আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা নির্ণয় করেছি। এই যে দুটি সূত্র পাশে লিখে দিলাম, এই দুটি সূত্র আমাদের এখানে ব্যবহার করা হয়েছে, আর এখানে করা হয়েছে মূলত এই মাইনাসের সূত্রটি। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। আমরা তাহলে মানটা এখানে দেখো এটা তো কাটাই দেয়, এই জন্য থাকতেছে 2, আর মানটা বসাবো। দেখো এই x মাইনাস 1/x এর মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4, এই 4 আমি এখানে বসাবো। তাহলে দেখো এই 4 বসালাম, আর এখানে 4, আর এটা কাটা যায়। তাহলে 4 হওয়ার পর আমি যে মানটা বসাই, দেখো এখানে মানটা খুবই সহজ, এখানে 4 বসালাম, এই মানটা হলো তোমার এখানে এই 4, আর এই প্লাস এই এখানে এটা কাটা যায়, আর এই 2টা এই 2, আর এই যে হোল স্কোয়ার এই হোল স্কোয়ার। আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর এই যে শেষে -2 এখানে আছে, এই -2 এখানে বসিয়েছে। তো শিক্ষার্থীরা এবার আমরা লাস্ট ক্যালকুলেশন করব। এই 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 2 রয়ে গেল, তার এই হোল স্কোয়ার রয়ে গেল -2। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই 16 আর 2 হয় 18 স্কোয়ার, 18 স্কোয়ার লিখলাম, আর এই -2, 18 স্কোয়ার মানে হচ্ছে 324, 324 থেকে 2 গেলে থাকতেছে 322।
এটা হয় আমার ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে আমরা সূত্রগুলো এখানে ইউজ করলাম, সূত্রগুলো আগে তোমরা পড়বে, তাহলে মানটা নির্ণয় করতে পারবে। এবার আমরা শিক্ষার্থীরা 6 নম্বর কোশ্চেনটি সমাধান করব। আশা করি তোমরা সহজে বুঝবে। যদি না বুঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। আর অর্থাৎ আমরা এই ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণিত লিখে ফেললাম। তো এবার এই যে 6 নম্বর কোশ্চেনটিতে আমরা এই মানটা বসাবো। দেখো এখানে কিন্তু একটি তথ্য খুব লক্ষণীয়। এখানে দেখো এই 2টা কিন্তু 2x প্লাস 2/x দিয়ে দেওয়া আছে। অর্থাৎ আমাদের মানটা কিন্তু নির্ণয় করতে হবে x প্লাস 1/x, অর্থাৎ a এর সাথে যে মানগুলো, এই মানগুলো বাদ দিতে হবে। অর্থাৎ তাহলে এখান থেকে কি করতে পারি, দেখো এই দুইটা কমন আনতে পারি। 2 কমন আনলাম, কমন থাকতেছে x প্লাস 1/x। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তখন আমরা এটা কিন্তু 3 লিখে তখন এটাকে আমরা ফাইন্ড আউট করে বাদ দিব। আসো আমরা একবার কোশ্চেনটা দেখি। অর্থাৎ এরকম যদি মান দেওয়া থাকে, মান দেওয়া থাকলে আমাদের অবশ্যই মানটা কমন নিয়ে তা রিমুভ করতে হবে। দেওয়া আছে, মানটা লিখলাম একটু। তারপর দেখো এই এখান থেকে 2, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম আগের মতোই, এই 3 রয়ে গেল। তারপর এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আমরা এখানে অর্থাৎ এটা রয়ে গেল, এটা গুণ আছে, এই পাশে গেলে এটা ভাগ হয়ে যায়। তাই এখানে এটা ভাগ দিলাম। আবার বলি, এটা এখানে দেখো এই 2 এর 2, এই 3 রয়ে গেল। আচ্ছা এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তাহলে প্রদত্ত রাশি ছিল আমার এটা, অর্থাৎ x² প্লাস 1/x² কে আমি এটা লিখলাম। তো x² লিখার পরে আমার এই যে সূত্রটা লিখবো, এই কারণ স্কোয়ারের দুইটা মান ছিল, আমাদের a² প্লাস b² দুইটা মান ছিল। সূত্র ছিল, একটা ছিল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র হচ্ছে তোমার a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আমার যে মানটা নিডেড, এই মানটা প্রয়োজন, আমার প্রয়োজন হচ্ছে এই মানটা। তাই আমি এখান থেকে দেখো আমি এই মানটাই রাখলাম, a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা লিখলাম, a মাইনাস 2ab। এ তো এখানে x আর b হচ্ছে 1/x। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হবে না। তারপর যদি কারো মনে হয় প্রবলেম, অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব আরো ক্লিয়ারলি তোমাদেরকে দেখিয়ে বোঝানোর জন্য। তো শিক্ষার্থীরা তারপর এখানে আমরা কি করলাম, এই তার মানটা ছিল কত, মানটা ছিল আমরা নির্ণয় করেছিলাম এই 3/2 x প্লাস 1/x এর এই মান। এই মানটা আমি এই এখানে বসালাম, অর্থাৎ এই যে মানটা ছিল এই মানটাই এখানে। আশা করি বুঝছো। এই মাইনাস এই এক্স কাটা যায়, থাকতেছে এই দেখো -2, এই -2 এখানে বসিয়ে ফেললাম। তো আশা করি এই অংশটা কোনটা থেকে কোনটা নিয়েছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কাজ করবো ক্যালকুলেশন। 3 স্কোয়ার হচ্ছে 9 আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4 - 2। আশা এটা বুঝতে পারছো। এবার আমরা এখানে লসাগু করেছি। লসাগুটা কিভাবে হয়েছে, ধরো এখানে এই 4 নিচে আছে, আর এই 9 -4 দুগুণে 8, এই 9 থেকে 1 গেলে 8 গেলে 1 থাকে, অর্থাৎ 1/4। আশা করি তোমরা এই 6 নম্বর কোশ্চেনটি বুঝতে পেরেছো। তাহলে আমার নির্ণয় মান হচ্ছে 1/4, এটাই আমার অ্যান্সার, নির্ণয় মান। দেখো এখানে মানটা দিয়ে দেওয়া আছে, একটি মান দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু, এটা হলে এখানে দেখো এই যে একটি মান দিয়ে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/2 মান যা হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান ঠিক তাই হবে, এটাই এখানে বোঝানো আছে। এর জন্য আমরা দেখো এখানে একটি সূত্র অ্যাপ্লাই করব। একটি সূত্র হচ্ছে এখানে সূত্রটা হচ্ছে তোমার এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তোমরা সূত্রটা, তার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আশা করি সূত্রটা তোমরা জানো। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা সলভ করব। যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব বোঝানোর জন্য। দেওয়া আছে যে মানটা আমরা লিখে ফেললাম। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর আমরা এই যে বাম পক্ষটা আমরা এখানে তুললাম। এবার বাম পক্ষ এখানে দেখো এইটা হচ্ছে এই a কে আমরা ধরবো সরাসরি a স্কোয়ার, আর এই যে 1/a তাকে ধরবো আমরা এই b স্কোয়ার। তাহলে b এর মান হচ্ছে তোমার 1/a। এটা যদি এটাই হয়ে থাকে, এখন আমরা চেষ্টা করব এটাকে সরাসরি সূত্রটা লেখার জন্য। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আশা করি বুঝতে পারছো। এখান থেকে কিন্তু চাইলে আমরা এইটা কাটতে পারি, থাকতেছে 2। এবার আমরা একটা মান বসিয়ে দেব। মান বসিয়ে দিলে কি হয় দেখো, এই a প্লাস 1/a, a প্লাস 1/a এর মান হচ্ছে 2 স্কোয়ার লিখলাম, মাইনাস এই 2টা কাটলে তাও থাকতেছে 2, এই 2 এখানকার 2। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো।
এবার ক্যালকুলেশন করলে হয় 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে থাকতেছে 2 এবং এই 2 হচ্ছে আমার লেফট সাইড। এবার লেফট সাইড মান নির্ণয় করছি, রাইট সাইড নির্ণয় করব। রাইট সাইডের মান দেখো a প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 এর মান এখান থেকে আমরা এই রাইট সাইডে লিখলাম। এখন দেখো এই a টু দি পাওয়ার 4 কে আমরা কিন্তু চাইলে a স্কয়ার ইনটু a স্কয়ার লিখতে পারি। এভাবে লিখবো একটা কারণে, কারণ হচ্ছে এটা দিয়ে আমরা এই a স্কয়ার প্লাস এই b স্কয়ারের সূত্র বানাবো। ব্র্যাকেট এটা যাই থাকুক এটাকে আমরা a ধরবো, অর্থাৎ এই মানটাকেও আমি a ধরবো, এইভাবে কাউন্ট করব। দেখো শিক্ষার্থীরা, আমরা ঠিক এই ওয়েতে মিলানোর জন্য আমরা যেটা সলভ করেছি, প্রথমে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার লিখেছি। আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। লিখার পরে দেখো এইটাকে যেহেতু আমি a ধরেছি, a স্কয়ার প্লাস এটাকে ধরছি 1 বাই স্কয়ার কে ধরছি তোমার b, তাহলে হয় লক্ষ্য করো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a এর মান a স্কয়ার আর b এর মান 1 বাই স্কয়ার। তো এখান থেকে আমরা কিন্তু চাইলে সহজেই একটু সলভ করতে পারি। সলভটা হচ্ছে এই অংশ দুইটা কাটতে পারি, কাটলে এইটা থাকতেছে 8 আশা করি বুঝতে পারছো। এবং এই a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এটা আর এটা কিন্তু সেম, একই, তাই এই দুইটাকে আমি আবার সূত্র ফেলবো। সরাসরি 2 লিখলেও পারতাম, কারণ এই 2 তো ধরো এখানকার এটা মান, তো এই যে অংশটার মান এটার মান কিন্তু 2, কারণ একই সেম, একই 2। তো তাও আমরা ভেঙে ভেঙে দেখাবো। আমরা যদি না বোঝো সেক্ষেত্রে বলবা এই a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস 1 বাই a মাইনাস, দেখো এই a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2, এই a এটা কাটা দেওয়া থাকতেছে এটাই। আর এই দেখো এই হোল স্কয়ারটি হলো এখানকার এই হোল স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝছো, এটা নিয়ে তোমাদের প্রবলেম হবে না। তো শিক্ষার্থীরা, এবার দেখো এই অংশটাতে আমরা মান বসানোর পরে কাটাটি করার পরে এটা মান কিন্তু 2 বসালাম, 2 স্কয়ার মাইনাস 2, এইটা কাটলে হচ্ছে এই 2টা এখানকার এই 2 আর এই মাইনাস 2 এটা। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব, এই হিসাব করবো এটা 2 স্কয়ার মানে হচ্ছে এই 4 আর এই মাইনাস 2 এই মাইনাস 2 তার উপরে হোল স্কয়ার, এই হোল স্কয়ার হোল স্কয়ার এই মাইনাস 2। আশা করি বুঝতে পারছো। এই মানটা দেওয়ার পরে তারপর আমরা 4 থেকে 2 গেলে থাকতেছে 4, 4 থেকে 2 গেলে 2 থাকতেছে, 2 এর স্কয়ার করলে হয় 4 মাইনাস 2, তাহলে এই 2 এর স্কয়ার মানে হচ্ছে 4 আর মাইনাস 2, ক্যালকুলেশন যদি করি এটা হয় 2, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড মিললো। এটাই আমার প্রমাণের জন্য দেখাতে বলছে, দেখানো হলো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছো। এটা নিয়ে তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা নয়। তারপরেও যদি মনে করো প্রবলেম, অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা, এই যে অঙ্কটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অঙ্কটিতে দেখো এখানে দেওয়া আছে 8ab, 8কে আমরা ভাঙতে পারি এই 4 দুগুণে 8, 2 ইন্টু 4 লিখতে পারি 8ab। আর ab এই 4ab একটি সূত্র আছে, 4ab আমরা সূত্র জানি, এটা হচ্ছে তোমার a প্লাস b এই হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এই হোল স্কয়ার। দেখো এই এখানে কিন্তু a প্লাস b আছে, এখানে a মাইনাস b দেওয়া আছে, অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে। তাহলে আমরা খুব সহজেই এটা থেকে মান বসিয়ে আমরা অঙ্কটি সলভ করতে পারবো। তাছাড়া আমাদের আরেকটি সূত্র আছে, এই 2a স্কয়ার প্লাস b স্কয়ার, ওটা অনুসিদ্ধান্ত সূত্র, দুইটাই। দেখো এইটা সূত্র হচ্ছে তোমার a প্লাস b a হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটা তো দেখো সেম ঘটনা, a প্লাস b এর মান দেওয়া আছে এবং a মাইনাস b এর মান দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা সূত্র যদি ইউজ করি তাহলে আমরা খুব সহজে এখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা অঙ্কটাকে সলভ করতে পারবো। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকবে, যেহেতু 8ab এবং দুইটা সূত্র আকারে মিলে আছে, আমরা এটাকে যে কোনো ওয়েতে কনভার্ট করে তা লেখার জন্য। তো দেখো দেওয়া আছে, আমরা লিখে ফেললাম, যে মানটা দিয়ে দেওয়া আছে একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি, a প্লাস b এর মান দেওয়া আছে এবং a মাইনাস b এর মান এটা আমরা লিখে ফেললাম। আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম হবে না। এবার বাম পক্ষ মানটা হুবহু এখানে বসালাম। এই বাম পক্ষের মানটাকে আমি এই মানটাকে আমি দুইটা ভাগে ভাগ করব, অর্থাৎ এই যে 4 আছে তাকে আগে বলছিলাম আমি 4ab এর একটা সূত্র আছে,
আর সাথে 2, এই 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে। তাহলে এই কারণে এটাকে 8কে 4 ইন্টু 2 হিসাবে লিখলাম, অর্থাৎ 4ab আসলো এই একসাথে এই ab এর একটা সূত্র বসাবো এবং 2ab দেখো এইটার একটা সূত্র এখানে বসাবো। তাহলে আমরা দুইটা সূত্র আগে আলোচনা করেছি বোঝার সুবিধার্থে, তো এখন আমরা অ্যাপ্লাই করব। দেখো বসালাম, এই দেখো 4ab সূত্রটা হচ্ছে এই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, আর এই 2ab এর সূত্রটা হচ্ছে দেখো এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, সূত্রটা দেখিয়েছি। এবার আমাদের কাজ থাকবে তার মান বসানো। a প্লাস b এর মান দেওয়া আছে √7, এখানে আমি মান বসালাম, এবং a মাইনাস b দেখো a মাইনাস b এর মান হচ্ছে √5, এই মানটা এখানে বসালাম। সিমিলারলি এই গঠন a প্লাস b এর মান √7, a মাইনাস b এর মান √5, এই মান বসিয়ে লিখে ফেললাম। এই কাজটা তোমরা করবে। এবার আমাদের কাজ থাকবে তার মানটা লিখে ফেলা। এই রুট স্কোয়ার, এই স্কোয়ার রুট কাটা থাকতেছে শুধু 7, স্কোয়ার রুট কাটা থাকতেছে 5, স্কোয়ার রুট কাটা থাকতেছে 7, স্কোয়ার রুট কাটা থাকতেছে 5। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ থাকবে এই যোগ বিয়োগের কাজটা সলভ করে দেওয়া। দেখো এই 7 থেকে 5 গেলে থাকতেছে 2, এবং এই 7 আর 5 মিলে হয় 12। তাহলে 12 দুগুণে কত হচ্ছে বলতো 24, যা আমাদের ডান পক্ষের সাথে মিলে যায়। এই ইকুয়াল 24 যা হলো দেখো এই 24 এটার সাথে এখানে 24, তাহলে সুতরাং আমরা বলতে পারি এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি সুতরাং 8ab ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান হচ্ছে 24। শিক্ষার্থীরা আমরা এই কোশ্চেনটাও সলভ করলাম। এবার আসো পরবর্তী কোশ্চেনটি আমরা একবার দেখে নেই। শিক্ষার্থীরা তারপর আমাদের 9 নম্বর কোশ্চেনটি একেবারে ইজি, আমরা চেষ্টা করব ক্লিয়ারলি বোঝানোর জন্য। দেখো a প্লাস b এর মান 9 দেওয়া আছে এবং ab bc ca এর মান দেওয়া আছে 31, এবং সরাসরি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার বা c স্কোয়ার এর মানটা আমরা সূত্রটা সরাসরি জানি, তাই আমরা আগে প্রথম সমাধানে দেওয়া আছে দিয়ে মানটা লিখে ফেলবো। এই যে দুইটা মান দিয়ে দেওয়া আছে তা আমরা স্পষ্ট করে দেখিয়ে দেব। তারপর আমরা প্রদত্ত রাশি যেটা আছে প্রদত্ত রাশিটা আমরা লিখবো, এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটি হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc ইন্টু ca। এই সূত্রটাকে তোমার অবশ্যই মনে রাখতে হবে, খুব একটি ইম্পর্টেন্ট সূত্র, কারণ এখানে ঘাত 3টি, এতক্ষণ যা করিয়েছি 2 ঘাত অর্থাৎ এক্স ওয়াই সম্মিলিত, 3 ঘাত এখানে এক্স ওয়াই জেড, তাই এই সূত্রটা একটু কঠিনও বলা যাচ্ছে, তবে মনে রাখতে হবে। তো শিক্ষার্থীরা যদি কেউ তোমাদের মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে তোমরা আমাকে জানাবে, আমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো বুঝতে। আর এই সূত্রটা অবশ্যই মুখস্থ করতে হবে। এবার মান বসালাম, দেখো এটা মান ছিল মাত্র 9, বসালাম এই 9 স্কোয়ার আর মাইনাস, এই দেখো মাইনাসের মাইনাস, আর এই সূত্রের 2 বসলো, আর এই যে এটার প্লাসের মান হচ্ছে এই 31 বসালাম। তারপর 31 বসালে 9 এটা হচ্ছে 81, আর এটা হয় লক্ষ্য করে 31 দুগুণ হয় 62। ক্যালকুলেশন করলে 81 থেকে এই 62 গেলে থাকতেছে 19, এবং এটাই আমার নির্ণয় অ্যান্সার। খুবই সিম্পল একটি সহজ অঙ্ক, আশা করি তোমরা এটা বুঝবে। এবার আমরা 10 নম্বর কোশ্চেনটি সলভ করব। 10 নম্বর কিন্তু এটার মতোই, এখানে a স্কোয়ারের এই মান দিয়ে দেওয়া আছে, এখানে মান দেওয়া ছিল না। abc এর মান দেওয়া ছিল, এখানে abc হোল স্কোয়ার এর মানটা এখানে স্কোয়ার মাধ্যমে নির্ণয় করতে হবে, সহজ। এবং এটা মান দেওয়া ছিল এই ab bc ca এই মান, অর্থাৎ সেম অঙ্ক, মানটা ডিফারেন্স। তো এখন আমরা সমাধান করার জন্য শুরুতে আমরা সমাধান লিখে ফেলবো, যেটা সেটা মান লিখে ফেলবো, দেওয়া আছে যে মানগুলো। তারপর এখান থেকে আমরা এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো লিখে ফেলবো। তো প্রদত্ত রাশি তোমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার c স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এই একটি সূত্র। এটা উইথ এই দেখো এই দুইটা সূত্র কিন্তু সেম, জাস্ট সংখ্যাটা এদিক সেদিক করা হয়েছে। যখন a স্কোয়ার ছিল এখানে a স্কোয়ার ভিতরে ছিল, এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার c স্কোয়ার বাইরে ছিল। আশা করি বুঝতে পারছো, একই সূত্র জাস্ট সাইড চেঞ্জ করলে এটা মিলে যাচ্ছে, আশা করি এটা বুঝবে। এবার দেখো এই সম্পর্কটার মান হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মান হচ্ছে 9, তাহলে আমরা এটাকে যদি দেই এই 9 স্কোয়ার হবে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, এটা 9 স্কোয়ার হবে। সরি, এখানে এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এই এটার মান হচ্ছে 9,
এ প্লাস এর প্লাস এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ তো হচ্ছে 8। সূত্রে মান বসাবো, বসালো হয় এটার মান হচ্ছে 9, এটা হচ্ছে তোমার 16 যোগ করলে হয় 25, 25। খুবই সহজ সরল একটি অঙ্ক, কোনো পেঁয়াজ নেই। এই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা চেষ্টা করবে এই অঙ্কগুলো খুব ভালোভাবে বোঝার জন্য। প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবে। এবার দেখো আমরা তারপরে কোশ্চেনটি সমাধান করতেছি, অর্থাৎ 11 থেকে 14 পর্যন্ত 3.1 দেখো এখানে মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 6 এবং a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। আমাকে নির্ণয় করতে হবে a প্লাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার, এখানে সি মাইনাস এ হোল স্কোয়ার। তো শিক্ষার্থীরা এর আগের অঙ্কটিতেই বা আগের যে পার্ট তোমরা এখান থেকে দেখে নেবে, মূলত 2 নম্বর পার্টে এখানে আমার 10 নম্বর কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে। অর্থাৎ 10 নম্বর কোশ্চেনে দেখো আমাদের একটু দেখিয়েছে, এখানে 10 নম্বর কোশ্চেনটা আগে দিয়ে দেওয়া আছে। দেখো এখানে আমার এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া ছিল, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া ছিল এবং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান নির্ণয় করতে হয়েছে। তাহলে আমরা এই সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পেরেছিলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস, লক্ষ্য করো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক অনুরূপভাবে দেখো এখানে কিন্তু এই আমার এ বি সি এর মান দেওয়া আছে, এখানে এই স্কোয়ার মান ছিল এটাও দিয়ে দেওয়া আছে, এখন শুধু এই মানটা নেই, আমি এখন এই মানটা নির্ণয় করব, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমাদের সূত্রটা কিন্তু ঠিকই থাকবে। আমরা দেখো একটু তাও ক্লিয়ার করে দেখাচ্ছি, এখানে দেখো এই যে মানগুলো আছে এই দুইটা মান আমরা দিয়ে দেব, এখান থেকে আমি মান কি নির্ণয় করব এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। অর্থাৎ এটা তোমাদের পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠায় অনুসিদ্ধান্ত দেখবে, অনুসিদ্ধান্ত এই সূত্রটা পেয়ে যাবে। এখন আমাদের এই মানটা নির্ণয় করা দরকার 2 ab প্লাস বিসি প্লাস সি। আশা করি বুঝতে পারছো, এই মানটা আমাদের নির্ণয় করতে হবে ab। তাহলে এর জন্য আমরা একটু সাইড চেঞ্জ করে নেই, অর্থাৎ এই মানটা এখানে বসিয়ে ফেললাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান 14, এই 14 লিখলাম। এখন a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6, এই 6 স্কোয়ার লিখলাম, এই 2 রয়ে গেল। দেখো এই অংশটা হুবহু রয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে মান বসিয়ে তারপর আমরা ক্যালকুলেশনটা করে নেব। ক্যালকুলেশনটা তো বুঝতেই পারছো, সহজ ক্যালকুলেশন। এই 14 রয়ে গেল 36, এখানে রয়ে গেল এই 2 ইন্টু বি প্লাস বিসি। তো এবার দেখো এখান থেকে যেহেতু আমি মানটা নির্ণয় করব, আমি এইটা সমীকরণের বাম পাশে নিয়ে আসলাম এবং এই বাম পাশের মানটা আমি ডান পাশে নিয়ে নিলাম। আশা করি বুঝতে পারছো, জাস্ট ইন্টারচেঞ্জের মতো, বাম পাশেটা ডান পাশে, ডান পাশেরটি বাম পাশে। তো এখন আমার কাজ থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করা, তাই 2a এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে 11 হচ্ছে। অর্থাৎ আমরা মূলত এই মানটা নির্ণয় করার জন্যই আমরা এতক্ষণ এই সূত্র মাঝখানে বসিয়েছি। এবার দেখো এই মানটা সোজা, কারণ এখান থেকেই আমি এই মানটা নির্ণয় করার জন্য সকল মানই পাবো, অর্থাৎ এই মানটা আমরা পাবো, এই মানটাও পাবো। আশা করি এখান থেকে আমরা সহজে মানকে বসিয়ে ফেলতে পারবো। তো দেখো প্রদত্ত রাশি যেটা আছে এটা a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। প্রত্যেকটাকে আমরা এই সূত্রটাতে আমরা ফলো করব, অ্যাপ্লাই করব। তো যদি প্রত্যেকটা অঙ্ক এই সূত্রতে ফলো করি তাহলে দেখো কি হয়, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মানে বি মাইনাস সি হোল স্কোয়ার, আর এটা হয় সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এই অংশটার সূত্র। আশা করি এই অংশটা তেমন কঠিন নয়, এটা বুঝতে পারছো। এবার সিম্পলিফাই করব, অর্থাৎ এই স্কোয়ার গুলো একসাথে যোগ করতেছি, দুইটা স্কোয়ার, বি স্কোয়ার এখানে দুটি এবং সি স্কোয়ার আছে দুটি, ওই দুটি করে লিখলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এখান থেকে এই দেখো 2টা পাশাপাশি, সবগুলো 2 পাশাপাশি লিখলাম। লিখার পরে এখান থেকে এই দেখো এই যে আমি অংশটা কাজটা ক্যালকুলেশন করছিলাম, দেখো এখান থেকে কিন্তু 2 কমন যায়। তোমাদের সুবিধার্থে একটু দেখাচ্ছি, যদি কেউ না বুঝে থাকো তাহলে দেখবে। দেখো এই যে অংশটা, দেখো এখান থেকে এই 2 কমন আনছে, তাহলে 2 কমন আনলে থাকতেছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার এখান থেকে -2 কমন, এখান থেকে -2 কমন, এখান থেকে -2 কমন, -2 কমন থাকতেছে ab প্লাস বিসি প্লাস সি এ।
আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই মানটা বসালাম, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এই দেখো স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার মানে 14, সরাসরি এখানে মান বসালাম, এটা মানে 14। তারপর দেখো এই 2 ইন্টু ab bcc, এই মানটা আবার এখান থেকে এই যে কষ্ট করে নির্ণয় করেছিলাম, এটা হচ্ছে 11, অর্থাৎ এই মানটাই আমরা এখানে বসালাম। তো বসানোর পরে দেখো কত হচ্ছে 2 ইন্টু 14, এই মানগুলো আমরা এখানে বসালাম। বসানোর পরে সিম্পল ক্যালকুলেশনটা কি, এই দেখো এই কত 14 দুগুণে 28, 21 দুগুণে 22, 22 থেকে 28 থেকে 22 গেলে থাকতেছে 6, এটা হবে অ্যান্সার। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। আগের তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি সকল কিছু লিঙ্ক পেয়ে যাবে, আশা করি তোমরা বুঝবে। এবার আমরা সলভ করব নির্ণয় মানে টেনশন, আমরা 13 নম্বর কোশ্চেনটি সলভ করব। 12 নম্বর কোশ্চেনটি মিসিং হয়েছে, আমরা 12 নম্বর কোশ্চেনটি একটু পর সলভ করে দিচ্ছি। শিক্ষার্থীরা এখানে দেখো বলছে এই এতকে দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করো, এই কারণে এটাকে আমি ধরে নেব x, এটাকে ধরে নেব y। x ধরার কারণ যেহেতু a b আছে তাই এখানে x ধরতে হবে, এখানে তাই এটাকে y ধরবো কারণ a আছে c আছে। তো অবশ্যই x ধরে নিবা, ধরে নিলে আমরা a b সূত্র বসাবো বা x y সূত্র বসাবো। তাহলে প্রদত্ত রাশি যেহেতু এটাকে x ধরেছি, এটাকে y ধরেছি, তাই আমি এখানে x y লিখতে পারি এটা খাতিলে। আশা করি বুঝতে পারছো। তো এটা খাতিরে বসালে আমার এই সূত্রটা, আমরা সূত্র যেটা জানি a প্লাস বি হোল স্কোয়ার, এটা সরাসরি সূত্র, এটা হচ্ছে a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বাই টু হোল স্কোয়ার। যেহেতু এক্স ওয়াই ধরেছি তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এই বি এর সূত্রটাকে আমরা এখানে প্রকাশ করেছি বা লিখেছি। এবার এই আমরা এখান থেকে এই এক্স এর মানটা এখানে ছিল, এই এক্স এর মানটা এখানে লক্ষ্য করে বসাবো, এটা হচ্ছে তোমার a প্লাস টু বি, আর ওয়াই এর মানটা এখান থেকে 3a প্লাস টু সি বসালাম বাই টু, এই মাইনাসের মাইনাস দিলাম, এখানে আবার অন্যভাবে এক্স এর মান বসালাম। এবার দেখো মাইনাস দিয়ে ওয়াই এর মান বসালে দুইটাই মাইনাস হয়ে যায়। আশা করি বুঝতে পারছো এই অংশটা নিয়ে, আশা করি আর কোনো প্রবলেম নেই এখানে। তারপর দেখো আমি যদি ফাইনাল ক্যালকুলেশন করি, একটা এ আর তিনটা এ যোগ করলে হয় 4টা এ, আশা করি বুঝতে পারছো। আবার দেখো এই বি মাত্র দুটাই, তাই দুটাই রয়ে গেল, সি দুটাই, সি দুইটা রয়ে গেল। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। এবার দেখো এই পাশে এ, এখানে হচ্ছে এ, তাহলে তিনটা থেকে একটা চলে গেলে থাকতেছে দুটা বি, আর এখানে প্লাস টু বি, লক্ষ্য করো এই টু বি রয়ে গেল, আর এখানে এই মাইনাস টু এ হয়ে গেল প্রথমটার জন্য। আবার দেখাচ্ছি যেহেতু প্রথমে প্লাসটা আছে মাইনাসটা নেব না, প্লাসের জন্য টু বিটাকে লিখে ফেললাম। আর দেখো মাইনাস তিনটা এ থেকে প্লাসের একটা চলে গেলে থাকতেছে মাইনাস দুইটা এ, এই দুইটাই এখানে বসালাম, আর মাইনাস টু সি স্কোয়ার। তো এখান থেকে দেখো করো আমি চেষ্টা করব মানটাকে একই রকম তৈরি করার জন্য। কিরকম হয়, এখান থেকে দেখো টু যদি কমন নেই থাকতেছে তোমার এই টু এ, এখান থেকে টু চলে থাকতেছে বি, বি এখানে টু চলে থাকতেছে সি, অর্থাৎ টু কমন নেওয়ার পর হয় টু এ প্লাস বি প্লাস সি। এখান থেকে যদি টু কমন নেই, বি মাইনাস সি মাইনাস এ। তো দেখো এটা কিন্তু প্রায় একই, জাস্ট কমন নিলে অঙ্কটা মিলে যাবে, একই রকম হয়ে যাবে। তাহলে এই অংশটাকে দেখো স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, এটা স্কোয়ার ছিল এটা স্কোয়ার দিলাম। এবার দেখো মূল কাজ থাকবে, আমরা এখানে এই দেখো এই টু টু কাটতে পারি, এই টু টু এখানেও কাটতে পারি, আশা করি বুঝতে পারছো। তাহলে এই অংশটাকে তাহলে কত থাকতেছে, টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই অংশ থাকতেছে বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এখন কেউ যদি বলো আরো সিম্পলিফাই করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই। আশা করি এটাই লাস্ট, অর্থাৎ দুটি বর্গের প্রশ্ন ছিল, এতকে দুটি বর্গের লঘুবর্গের বিয়োগফল রূপে প্রকাশ। দুটি বর্গের বিয়োগফল, এই একটি বর্গ দুটি বর্গ তার বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেল। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা সলভ করবো 12 নম্বর কোশ্চেনটি। স্ক্রিনে একটু লক্ষণীয়, কেউ না বুঝলে সেক্ষেত্রে কমেন্টস করবে। শিক্ষার্থীরা দেখো আমরা 12 নাম্বারটি একটু মিস্টেক করেছি, তো আমরা এখন 12 নম্বর কোশ্চেনটি একটু বুঝিয়ে দিচ্ছি। খুবই সহজ একটি অঙ্ক, এখানে মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, এখানে মান বসালেই সরাসরি হয়ে যাবে। তারপর আমরা এখানে দেখো এইটাকে সূত্র করে নিয়েছি, মানে সরাসরি না বসিয়ে সূত্র করে বসিয়ে দিয়েছি, সূত্রটা বুঝবে। আমি এখানে দেখো
এই 9x স্কোয়ারকে লিখতে পারি 3 স্কোয়ার, অর্থাৎ এই 3x কে আমি ধরে দিচ্ছি a, তাহলে সূত্র হচ্ছে a স্কোয়ার। এই 16y কে ধরছি এই b, তাহলে এই b স্কোয়ার, মানে এই 4y কে ধরলাম আমি b। তো সূত্র মিলানোর জন্য একটু মাইনাস দেব, এবং এই যে মানটা দেওয়া আছে 4z এর মান ধরছি, এই 4z এর মান ধরেছি আমরা c, তাহলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্র হয় a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্র আমরা বসাবো। এবার দেখো এই যে অংশটা, এটা মিলানোর জন্য আমরা একটু প্লাস মাইনাস ইউজ করব, যেন তোমরা বিষয়টা বুঝতে পারো। একটু আগে আমরা সম্পূর্ণ অংশটা দেখালাম। তো প্লাস মাইনাসটা কেন ইউজ করব, কারণ হচ্ছে আমরা সরাসরি সূত্রটা বসাবো। তো সরাসরি সূত্রটা না বসিয়ে যদি মান বসাতাম হয়ে যেত, তো যেহেতু সূত্র বসাতেছি তাই মানটা আমরা নির্ণয় করব। দেখো এটাকে এ ধরেছি, এইটাকে মাইনাস দিয়েছি। কেন এটা মাইনাস দিয়েছি লক্ষ্য করো, এই দেখো আমার এখানে একটি মাইনাস আছে, এখানে একটি মাইনাস আছে, আর এখানে কিন্তু মাইনাস নেই, প্লাস। তাহলে বলা যাচ্ছে আমার এক্স এবং ওয়াই, এক্স এবং জেড এই দুইটা পজিটিভ, যেহেতু এটা পজিটিভ। আর এখানে কি নেগেটিভ, দেখো ওয়াই আছে, ওয়াই এই কারণে নেগেটিভ, তাই এই মানটাকে ওয়াইটাকে আমরা নেগেটিভ ধরবো। ধরে আমি মাইনাস দিয়ে হোল স্কোয়ার করলে মানে পরিবর্তন হবে না, তাই আমরা এইভাবে সলভটা করে ফেলবো। দেখো এখানে যদি মানে পরিবর্তন না হয়, তাহলে এটাকে ধরলাম -4y, এই হোল স্কোয়ার দিলে কিন্তু 16y হয়, অর্থাৎ মানে পরিবর্তন হয় না। এই অংশটা আশা করি একটু লাল কালি দেখালে বুঝবে। দেখো এবার এইটা হচ্ছে 2ab, b হচ্ছে মাইনাস দিলাম, 2ab প্লাস 2, এটা হচ্ছে লক্ষ্য করো, এটা হচ্ছে b, এটা হচ্ছে c ধরে নিলাম, আর 2ca, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখানে সাজালে কি পাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর প্লাস 2, লক্ষ্য করো এই যে মানটা 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ আমার সূত্র কত, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো এই 3x মাইনাস 4y এই প্লাস 2z এই হোল স্কোয়ার। তো এই মানটা হয়ে গেল। এবার এটাতে আমি এখানে এই 3x আলাদা লিখলাম, ওয়াইটাকে আলাদা আলাদা করে সুন্দর করে, অর্থাৎ মান যেহেতু বসাবো তাই এটাকে আমি আগে আলাদা করে সুন্দর করে লিখেছি। আশা করি এই লাইন পর্যন্ত বুঝতে পেরেছো। তারপর মান বসালাম, x এর মান 3, y এর মান কত 4 বসালাম, এবং z এর মান 5 বসালাম। বসানোর পরে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে 3 3 9, -4 4 16 প্লাস 10 এই হোল স্কোয়ার। হোল স্কোয়ার করলে কি হচ্ছে লক্ষ্য করো, এই 19, আর রয়ে গেল লক্ষ্য করো এই 9 আর 10 হয় 19, এটা হয় 16, তাহলে 19 থেকে 16 গেলে 3 3 স্কোয়ার মানে 9, এটা হয় আনসার। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, তারপরে যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদের সাথে এটা ভালোভাবে শেয়ার করার জন্য। এবার আমরা করব 14 নম্বর কোশ্চেনটি। দেখো শিক্ষার্থীরা 14 নম্বর বলছে এই x স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে এই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। খুবই একটি সহজ অঙ্ক। তো এটাকে আমরা এই যেটা সূত্র আছে এটাকে আমরা আগে সাধারণ মান লিখব, সূত্র মেলাবো। তাহলে a স্কোয়ার প্লাস সূত্র 2a ইন্টু 10 মিলানোর জন্য দেখো রয়ে গেল 5, 2ab প্লাস 5 স্কোয়ার b স্কোয়ার। দেখো 5 স্কোয়ার মানে হচ্ছে 25, বাট আমার এখানে আছে 24, তা 24 এর জন্য আমি 1 দিতে হয়। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তাহলে এটা কত হয়, এটা হয় a প্লাস বি এই হোল স্কোয়ার মাইনাস 1। পরবর্তীতে 1 মানে 1 স্কোয়ার দেওয়া যায়। তারপর লক্ষ্য করো এই দুইটা বর্গের লক্ষ্য করো বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। তো তোমরা চাইলে এটা তো বুঝতে পারছোই, কারণ আমরা এখানে এই 24 হয়, এখানে স্কোয়ার করলে 25 হয়, এই কারণে এই 25 থেকে 1 বিয়োগ করলে 24 হয়। দেখো এখানে বলে দেওয়া আছে এই যে মানটা, এখানে a to the power 4 a square b square plus b to the power 4 is equal to 8, এবং a square plus ab plus b square এর মান দেওয়া আছে 4 হলে a square plus b square মান কত এবং ab এর মান কত, দুইটা মান চাইছে, অর্থাৎ দুইটা কোশ্চেন ক এবং খ। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। আমি প্রথমে যে মানটা দিয়ে দেওয়া আছে আমি ক নাম্বারটা সলভ করব, যে মানটা দিয়ে দেওয়া আছে মানটা লিখে ফেললাম, এই মানটা এখানে এই মানটা দিয়ে দেওয়া আছে। এই মানটা থেকে আমরা এখানে কিন্তু দেখো মাইনাসের মান নেই, দেখো এখানে প্লাসের একটি মান দেওয়া আছে, এই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার।
আমাদের এখান থেকে মেইন উদ্দেশ্য থাকবে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এই আকৃতি তৈরি করা। আশা করি তোমরা বুঝতে পারছো। এর জন্য আমরা যে কাজটি করব এটা হচ্ছে এই সূত্র যেটা দিয়ে দেওয়া আছে, এই যে মানটা এটাকে আমরা মাইনাসের সূত্র অর্থাৎ এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাবো, চেষ্টা করব। আবার দেখো এখানে তারপর লাইনটাতে দেখো এই a টু দি 4 কে আমি লিখতে পারি এই a স্কোয়ার প্লাস a স্কোয়ার, আশা করি বুঝছো। তারপর 2 লক্ষ্য করো a স্কোয়ার a বি স্কোয়ার লিখলাম। বাট এখানে দেখো এখানে কিন্তু শুধু ab, বাট আমি এখানে 2ab লিখলাম। 2 এটা যেহেতু ছিল একটি a স্কোয়ার বি স্কোয়ার, লিখেছি দুইটি, তাই দুইটি লিখেছি, তাই একটা বিয়োগ দিলে কিন্তু দেখো এই বিয়োগ দিলে কিন্তু আমার মান এই a স্কোয়ার বি স্কোয়ার হয়ে যায়। তাই এই মানটা অবশ্যই বিয়োগ করতে হবে, না হলে আমার এই ফাইনাল যে মানটা আছে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এই কাজটা এখন সলভ করে দেখাবো, অর্থাৎ এই কাজটাকে কি করেছি এই জাস্ট এই অংশটা তোমাদের একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। দেখো এখানে ছিল শুধু a স্কোয়ার বি স্কোয়ার, এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার নেওয়ার কারণে এখানে কিন্তু দেখো এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে দুইটা থেকে একটা বিয়োগ করলে আমার কিন্তু এইটি হয়ে যায়, বুঝতেই পারছো। এবার দেখো প্লাস এই বি টু দি 4 কে রেখে দিলাম, এই বি টু দি 4 কে রেখে স্কোয়ার করলাম। এর জন্য দেখো আমাকে এটা হয়ে গেল এই a প্লাস বি হোল স্কোয়ার। কেউ যদি না বোঝো তোমাদের জন্য আরেকবার আমি বিষয়টা দেখাচ্ছি। দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে এটার মান হচ্ছে ধরো এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য। অর্থাৎ দেখো আমরা সূত্র আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র আমরা জানি a মাইনাস বি এই হোল স্কোয়ার। ঠিক দেখো এখানে এইটাকে যদি a ধরেছি a স্কোয়ার, এখানে প্লাস 2ab ধরলে এই প্লাস 2ab প্লাস 2ab প্লাস এই দেখো বি স্কোয়ারটাকে বি ধরলে বি স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তাই a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এখানে লিখলাম। লিখার পর আমরা দেখো এই যে মাইনাস যে অংশটা দিয়ে দেওয়া আছে, মাইনাস অংশটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। এই যে মাইনাস অংশটা এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এটা এখানে রয়ে গেল আর কি। এইভাবে এই মাইনাস অংশটাকে এই মাইনাস লিখে এ বি লিখে স্কোয়ার করলাম, কারণ এটা মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আসো থার্ড স্টেপ। তাহলে এটা দেখো আমার সূত্র যে আমার প্রথমে বলেছিলাম আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি করতে হবে, এটা কিন্তু হয়ে গেল। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি। তো আমরা এখন এটাকে ঠিক a প্লাস বি ইন্টু a মাইনাস বি তৈরি করব, চেষ্টা করব সুন্দরভাবে দেখানোর জন্য। দেখো এটা হচ্ছে, তাহলে এটাকে যদি হয় a, তাহলে দেখো এই a স্কোয়ার মাইনাস এটাকে ছিল b বি স্কোয়ার, তাহলে a প্লাস বি, তাহলে এটা ছিল a এটা ছিল b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এটা হবে a মাইনাস, লক্ষ্য করো এটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখানে a প্লাস বি, এই লাইনটা একটু আগে লিখেছি, এটা হচ্ছে তোমার, এটা যদি আমরা বাদ দেই, মনে করো এটা নেই, সাপোজ আমি এখানে দেখাচ্ছি, অর্থাৎ এই a স্কোয়ার মাইনাস এই দেখো মনে করো এই মানটা এখানে নেই, মনে করো এই মানটা এখানে নেই, তাহলে দেখো এই মানটা হচ্ছে a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তারপরে এইভাবে মানটা দেখাবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো এখানে কেন মাইনাসটা সামনে আনলাম বলতে পারো স্যার হোয়াই, যে আমরা এখানে কেন এই বিটা তো আগে লিখলাম, এবি লিখতে পারি, বাস মাইনাসটা কেন। দেখো এই যে মানটা এটার মতো করার জন্য, এটা ছিল আগে a স্কোয়ার প্লাস ab বি স্কোয়ার, তার মতো মাইনাসটা তৈরি করে প্লাসটা এখানে দিয়ে দেওয়া আছে। তো দেখো শিক্ষার্থীরা এই প্লাসের মানটা আমি এখানে বসিয়ে ফেললাম, প্লাসের মান হচ্ছে 4, এই 4 বসালাম, এইটার মান হচ্ছে 4, এখানে 4, আর এই যে তার মান, তার এটা রয়ে গেল ইকুয়াল টু 8 ইকুয়াল টু, এখন তার মান নির্ণয় করব। মান নির্ণয় করলে কি হচ্ছে দেখো, এই পাশে 4 ওই পাশে কাটাকাটি করলে হয় 2, অর্থাৎ এই পাশে কাটাকাটি করলে হচ্ছে 2, গুণ ছিল ভাগ হয়েছে। তাহলে এখান থেকে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার তার মান হয়েছে 2। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে দেখো এবার আমার এই প্লাসের মান পেলাম, মাইনাসের মান পেলাম, এবার আমরা সলভ করে ফেলি সহজেই। তাহলে আমরা এখানে দুইটা মান পেলাম, এই প্লাস মাইনাসের মানটা লিখলাম, প্লাসের মানটা লিখলাম, প্লাসের মানটা যদি হুবহু দিয়ে দেওয়া আছে আর মাইনাসের মানটা আমরা একটা ফাইন্ড আউট করলাম। এবার আমি এখানে এই কাজটা আমরা সলভ করব, প্রথমটা অংশটা। দেখো এর জন্য আমরা এই দুইটাকে যোগ করব, এই যে দুইটা অংশ দেখো এই দুইটা যোগ করছি, তো যোগ করলে কি কি হয়, একটা ছিল তোমার এই a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার,
একটা ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, যোগ করলাম। যোগ করলে কি হয় দেখো তো, এই দুইটা কাটা যায়, দুইটা a স্কোয়ার থাকতেছে প্লাস দুইটা b স্কোয়ার থাকতেছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই কাজটা এখন সুন্দর করে বুঝিয়ে দেবো যেন তোমরা বুঝো। জাস্ট আমি 1 2 এর মান লিখে আমরা যোগ করব, যোগ করার জন্য এটা দিয়েছি। দেখো যোগ করলে থাকছে 2a স্কোয়ার b স্কোয়ার, একটু আগে আমি দেখিয়েছি 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আবারও বলি, কারো যদি প্রবলেম মনে হয় তোমরা পাশে রাফ করে নিয়ে, আমি একটু সরাসরি করে ফেলেছি। বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। দেখো একটা মান ছিল 2, একটা মান ছিল 4। যখন আমি যোগ করেছি এটা কাটা যায়, থাকতেছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে 2 কমন আনা থাকতেছে কত, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে হচ্ছে 6, মানে এই 2 কমন, তাই কমন আনলাম। এটাই মানে হচ্ছে এই অংশটা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই এতটুকু অংশ কিন্তু এখানকার মেইন টার্নিং পয়েন্ট, অর্থাৎ এই অংশটা যে পারবে সে অঙ্কটা পারবে, তাই এই অংশটা তোমরা একটু ক্লিয়ারলি করে দেখবে। তারপর এখান থেকে আমরা এই যে 2 স্কোয়ার প্লাস b স্কোয়ার নির্ণয় করতে বলছে, আমি একটা এখানে গুণ ছিল, পাশে গেলে ভাগ হয়, কাটলে হয়েছে 3। তাহলে আমরা বলতেই পারি যে এই যে কোশ্চেনটা, এটার মান হয়ে গেল 3। এটাই আমার অ্যান্সার। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আমি খ নির্ণয় করবো ab। যদি কারো কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। দেখো এটা আমাদের খুবই সহজ অঙ্ক ছিল, 3 গেল। এবার আমরা খ নির্ণয় করব। দেখো খ নির্ণয় করার জন্য আমরা ক হতে যেটা পেয়েছি এটা আমরা এখান থেকে লিখলাম। আশা করি এটা তোমাদের না বোঝা তেমন কিছুই নেই। তারপর এবং এই a স্কোয়ার মাইনাস ab, a স্কোয়ার মাইনাস ab, এই যে মানটা নির্ণয় করেছি, এই দেখো মাইনাস ab, এটা মানে এখানে 2 লিখলাম। এবং আমি আরেকটা, এই যে মানটা দেখো, এই a স্কোয়ার মাইনাস ab, এই দুইটাকে এট এ টাইম একসাথে আনলাম। একসাথে আনছি কেন, কারণ এই মানটা 3 আমি সহজে বসাতে পারবো, তাই অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার আলাদা ছিল, একসাথে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন কি হবে, এই এটার মান হচ্ছে 3, এই যে 3 ক হতে প্রাপ্ত 3 নিলাম। তাছাড়া আমি এখনো মানটা দেখিয়েছি, 3 নিলাম মাইনাস ab। তারপর দেখো এই এখান থেকে এই মাইনাস রয়ে গেল, এই পাশে প্লাস 3, ওই পাশে গেলে মাইনাস 3 হয়ে যায়। তাহলে আলটিমেট লিখতে পারি এই মাইনাস ab কত, 2 থেকে মাইনাস 3 গেলে মাইনাস 1 ইজ ইকুয়াল হয় কত বলতো, 1। তাহলে আমার এই দুইটাই আমার অ্যান্সার হয়ে গেল, নির্ণয়মান দুটা। এইটা অ্যান্সার একটি, এখানে অ্যান্সার একটি। আশা করি তোমরা আজকের আলোচনাটা তোমাদের অবশ্যই ফলপ্রসূ হয়েছে। যেহেতু অঙ্কটি ইম্পর্টেন্ট, অবশ্যই খেয়াল করবে ভালোভাবে দেখার জন্য। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।